পুলিশের এগেনস্টে ছিল, পুলিশ তো ছিল এই মামলার আসামি। তো সেক্ষেত্রে কিন্তু আমি কোর্টে গিয়েছিলাম। হ্যাঁ, পুলিশকে ইনভেস্টিগেশনের দায়িত্ব না দিয়ে র্যাবকে দিয়েছে। ওই সময়টা তো একটা অন্যরকম প্রেক্ষাপট ছিল। হ্যাঁ, এবং আসলে একটা মামলা ওই সময় ফাইল করে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেক কঠিন ছিল, অনেক চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। কারণ মামলার আসামি কারা যদি আপনারা দেখেন, পুলিশ ছিল, খুবই শক্তিশালী পুলিশ ওই সময়। এবং যদিও পুলিশ হত্যা করেছে একজন আর্মির সাবেক কর্মকর্তাকে, চৌকস একজন কর্মকর্তা, যিনি কিনা আবার তখন কিন্তু উনি কিন্তু এসএসএফেও ছিলেন, অনেকগুলো জায়গায় কাজ করেছেন। হ্যাঁ, তো খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য জিনিসটা। তো এই ক্ষেত্রে প্রথম যে চ্যালেঞ্জটা আমরা কিন্তু ফেস করেছিলাম এই মামলা যখন করলাম আমি, তখন যেটা ইনভেস্টিগেশন যিনি অফিসার, পুলিশ থেকেই তো এটা নেওয়া হয়। সমস্যাটা হচ্ছে এই জায়গাটায়, শুধু আমি না, যে কোনো যখন ভিকটিম হবে, পুলিশ যদি ভালোভাবে সহযোগিতা তাদেরকে না করে, তারা কিন্তু আগাতে পারবে না। কারণ আপনার যিনি ইনভেস্টিগেশন অফিসার, তাকেও কিন্তু পুলিশ থেকেই নেওয়া হয়। কেউ কিন্তু ওই সময় বিব্রত বোধ করছিলেন ওনারা, যে ওনারা কীভাবে হবেন। এরকম করতে 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 শেষে কিন্তু একজন পাওয়া গেছেন, যিনি পুলিশ থেকে, খায়রুল ভাইয়ের নাম অবশ্যই আমার বলতে হয়, ওই সময় এসপি, সিনিয়র এসপি অথবা এসপি খায়রুল ভাই ছিলেন। উনি কিন্তু হিসাবে কাজ করেছেন এবং অনেক ধন্যবাদ জানাই যে উনি এই কাজটা করার জন্য রাজি হয়েছিলেন এবং এটা করেছেন। তারপর তো ইনভেস্টিগেশন হয়েছে, এর মধ্যে কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের। এটা এমন না যে চ্যালেঞ্জগুলো এত স্মুথ ছিল না। আপনি যদি বুঝেন যে আপনি একটা জায়গায় আছেন, আবহাওয়াটা হচ্ছে আপনার জন্য বৈরী একটা, প্রতিকূল না, আপনার জন্য প্রতিকূল একটা জায়গা, অনুকূলে না আপনার, তখন আপনি আসলে সাঁতরাবেন কীভাবে ওই জায়গায়? খুব ডিফিকাল্ট। আপনি যতবার সাঁতরাবেন আপনি কিন্তু পিছিয়ে আসবেন না। সো সেই জায়গাটায় যেটা ছিল, এই যে আমি যেটা বললাম, একটা ব্যাপার ছিল, ইনভেস্টিগেশনের টাইম টু টাইম ইনভেস্টিগেশন ডিলে হওয়া, বা আপনার একে নেওয়া যাবে না, ওকে নেওয়া যাবে না, যে ব্যাপারটা আমরা বলছিলাম যে ওই সময় যারা ছিলেন, যদি চেইন অফ কমান্ডটা তো নিশ্চয়ই পুলিশে ফলো করা হয়, আর্মির মতোই না। তো একজন মানুষ তো রাতারাতি এই কাজটা করতে পারে না যদি তার চেইন অফ কমান্ডের কোনো সিগন্যাল না থাকে। এই জায়গাটা আমাদের অনেক খারাপ একটা ফিলিংস ছিল যে প্রদীপ এবং লিয়াকত তো কাজটা করছে। লিয়াকতের চেইন অফ কমান্ড হিসেবে প্রদীপ ছিলেন। প্রদীপের চেইন অফ কমান্ড হিসেবে কে ছিলেন যদি আমরা দেখি? অবশ্যই এসপি সাহেব ছিলেন, তাই না, তৎকালীন। কিন্তু দেখা যাচ্ছে যে ওনাকে আমরা কোনো মতেই কোনোভাবেই ওনাকে কিন্তু আমরা আনতে পারছিলাম না এই জায়গাটায়, যে উনি হুকুমের আসামি, বা উনি যদি অন্য কিছু নাও বলেন, ওনার সাথে তো ফোনে কথা হয়েছিল না। তো আমরা কিন্তু ওই ফোন রেকর্ডটা কিন্তু ইউজ করতে চেয়েছিলাম ওই সময়। তখন আমাদেরকে বলা হলো, তখন আইসিটি একটা অ্যাক্ট বা এরকম কিছু ছিল যে আপনারা এই ফোন রেকর্ডিং ইউজ করতে পারবেন না। ফোন রেকর্ডিংয়ে কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে যে প্রদীপের সাথে এসপি মাসুদ সাহেব কী কথা বলছেন, বা রানা দাশগুপ্তা কী কথা বলছেন। তো ওনার তো এসপি হিসাবে বলার কথা, যদি উনি নিউট্রাল পার্সন হয়ে থাকতেন, ওনার বলার কথা যে আপনি ইভাকুয়েট করেন, ছেলেটাকে নিয়ে যান, আপনারা হসপিটালে নিয়ে যান, বেঁচে আছে তো, এটাই তো বলার কথা না। উনি কিন্তু এই ধরনের কোনো নির্দেশ কিন্তু দেননি। হ্যাঁ, তো ওইটা কিন্তু আমাদের জন্য একটা ছিল, এভিডেন্স ছিল, কিন্তু ওই যে আইসিটি অ্যাক্টের জন্য আমরা কিন্তু ওটা ইউজ করতে পারিনি। এবং এই জন্য আমরা কোনো মতে আমরা কিন্তু একবার মাঝে দিয়ে আবার কিন্তু একবার আপিল করার জন্য কক্সবাজার কোর্টে গিয়েছিলাম, যে এসপি মাসুদকে সামহাও হুকুমের আসামি হোক বা কোনো ধরনের পানিশমেন্ট যেন উনি পান, ওনাকে সামহাও ইনভলভ করা যায় কিনা। কিন্তু কোর্ট কিন্তু ওই সময় আমাদেরকে কক্সবাজার কোর্টে যখন গিয়েছিলাম খারিজ করে দিয়েছিল এটা। হ্যাঁ, ফর মোর আপডেট ফলো আস অন ফেসবুক, সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, গেট দ্য লেটেস্ট আপডেট অন www.daily-sun.com